আজকে আমরা শিখব রসায়নের নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়ের আপেক্ষিক পারমাণবিক ভর এটা নির্ণয় করা শিখব। তো সুতরাং আজকে আমাদের টপিকের নাম হবে আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে আমরা প্রশ্ন দিয়ে শুরু করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর সরি ফর দ্য নয়েজ, কারণ আজকে আমার বাসার পাশে একটা বিয়ে হচ্ছে, বিয়ের হলুদ অনুষ্ঠান। তো এই জন্য ওরা প্রচুর গান বাজাচ্ছে, এই জন্য সাউন্ডে হয়তো সমস্যা হতে পারে। সো ইগনোর দ্য সাউন্ড, যদি ইগনোর করা যায় না আর কি। তাহলে প্রশ্ন 1, এখানে আমরা লিখব যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 into 10 to the power minus 24 গ্রাম এটা হলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করুন। কত ছোট করে লিখলাম। এখন আমি ডাইরেক্ট লিখব অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা জানি থেকে শুরু করব। অ্যালুমিনিয়ামকে আমি ছোট দিলাম Al এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান, আমি একটা দাগ দিব, দেওয়ার পরে এই যেখানে যেটা আছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর যেটা দেওয়া আছে ওইটাকে আমরা উপরে লিখব 4.482 into 10 to the power minus 24। আর নিচে একটা মান হবে, সেটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান, যেটার মান হচ্ছে 1.66 into 10 to the power minus 24। এটা এখন আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার চলে আসবে। আরেকটা বিষয়, এখানে 24 না, এখানে 23 হবে, সরি। তাহলে এটাকে যদি ভাগ করো, এখানে হচ্ছে আলটিমেটলি 27.00 সামথিং 34 এরকম চলে আসবে, বা যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 27 লিখতে পারি। এখন আপেক্ষিক কথাটার অর্থই হচ্ছে হয় এটার কাছাকাছি হবে, বা কিছু কম হবে, বা কিছু বেশি হবে, এক্সাক্ট ওটা হবে না। কারণ আপেক্ষিক কথাটার অর্থই হচ্ছে কিছু কম বা কিছু বেশি। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে একটি পরমাণুর ভর যদি দেওয়া থাকে তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার নিয়মটা হচ্ছে ভাগ চিহ্ন দিব, দিয়ে যেটা একটি পরমাণুর ভর আছে ওইটা আমরা উপরে লিখব, লিখে নিচে এই ভ্যালুটা লিখে দিব, দিলেই হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে আরেকটা প্রশ্ন বলি তাহলে দেখি কি অবস্থা দাঁড়ায়। ধরো এই প্রশ্নটাকে আমি ঘুরিয়ে দিলাম, বললাম আমি যে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। বললাম আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 27 হলে Al এর একটি পরমাণুর ভর নির্ণয় করো। ওকে, তাহলে এখন আমরা ওই যে কি লিখবো, ডাইরেক্ট এটা লিখবো আমরা, যে অ্যালুমিনিয়ামের আমরা জানি ডাইরেক্ট অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, এখানে আগে ভাগ চিহ্ন দিব, দেওয়ার পরে উপরে যেন কে থাকে, উপরে থাকে হচ্ছে একটি পরমাণুর ভর। তাহলে আমি এখানে লিখি একটি পরমাণুর ভর, আর নিচে যেটা থাকে। এখন একটু খেয়াল করো প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর 27, অর্থাৎ এখানে তোমার এইটা দেওয়া আছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা লিখব বা 27 ইকুয়াল টু
একটি পরমাণুর ভরই বের করতে হবে। তাহলে লিখলাম একটি পরমাণুর ভর হলো ভর ডিভাইডেড বাই 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -24, বা এখানে 27 ইনটু, যেহেতু এটা বের করব তাহলে এটা নিচে ভাগ চিহ্ন আছে এটা, তাহলে এটা গুণ অবস্থায় চলে যাবে। 1.66 ইনটু 10 টু দি পাওয়ার -24 ইকুয়াল টু একটি পরমাণুর ভর। এটা ক্যালকুলেশন করো, অ্যানসার চলে আসবে। তাহলে আমাদের মেইন কথা কি, যে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা হচ্ছে একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে 1.66 * 10^24। এখানে যে কোনো একটার মান দেওয়া থাকবে না, ওইটাই বের করতে হবে। যেমন এই যে এই প্রশ্নে দেখো বলেছে আপেক্ষিক পারমাণবিক ভর 27 হলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা লিখে, যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 27, তাহলে এটা নিচে 27 লিখলাম, ইকুয়াল টু দিয়ে এটা লিখে এটা জাস্ট গুণ করেছি, হয়ে গেছে। আর এর আগের ম্যাথ আমাদের ছিল যে একটি পরমাণুর ভর দেওয়া ছিল 4.482 * 10^-23, তাহলে ওইখানে বের করতে বলেছিল আপেক্ষিক পারমাণবিক ভর। ওখানে আমরা ডাইরেক্ট সিম্পলি একটি পরমাণুর ভর যেটা দেওয়া ছিল 4.482 ওটা বসিয়ে দিয়েছিলাম, ভাগ করেছিলাম এটা দিয়ে, এসেছিল 27। আশা করি তোমাদের এই ম্যাথে কোনো সমস্যা নেই। তো এর সাথে আমরা আজকে আরো কিছু ম্যাথ ইনশাআল্লাহ দেখব। সেই ম্যাথগুলো কি দেখি একটু আমরা। এটা গেল আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আমরা যাব গড় আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো আমাদের টপিকের নাম হবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, গড় যেখানেই আসবে সেখানেই মনে রাখবা আইসোটোপ চলে আসবে। কে চলে আসবে? আইসোটোপ। তাহলে আমি এখানে লিখলাম যে কে চলে আসবে? আইসোটোপ। আর আইসোটোপ মোটামুটি তোমরা দেখতে জানো যে কেমন। ধরো আমি এখানে বললাম এই যে এরকম দেখতে, যেমন এই যে হাইড্রোজেন, 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 এই যে 1 1 1 1 2 3, তার মানে এরকম দেখতে যদি কোনো জায়গায় থাকে, বা ধরো নিচে কিছু নাই উপরে আছে, তাহলে এইটা বুঝাবে আইসোটোপ। যেমন আমি যদি লিখি, দেখো এটা কি আইসোটোপ বোঝাচ্ছে, এটা কি আইসোটোপ বোঝাচ্ছে, তার মানে আইসোটোপ আমি ধরতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু তাকাই। যেহেতু গড় বলেছে, গড় বললেই আমাদের অনেকগুলো একসাথে দরকার হয়। তাহলে প্রশ্ন লিখে আগাই। দেখো প্রশ্ন আমি লিখব কপার এর দুটি আইসোটোপ কপার 63 এবং কপার 65 দেওয়া আছে, যাদের শতকরা পরিমাণ আমি ধরলাম হচ্ছে ধরো 75% এবং 25%, ঠিক আছে, হলে আমি বললাম Cu এর আপেক্ষিক পারমাণবিক ভর কত। আমি কিন্তু ছোট করে লিখেছি আপা ভর, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে কোনো কথা নাই, আমরা ডাইরেক্ট লিখব আপেক্ষিক পারমাণবিক ভর। ভর সমান যা আছে একটু খেয়াল করো তো, এখানে আইসোটোপ কি কি দেওয়া আছে। আমি যদি একটু বিস্তারিত লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি এটা মুছে দিলাম। দেখো এখান থেকে কি কি পেয়েছি, আমরা পেয়েছি যা যা ছিল। দেখো কপার 63, কপার 65, তাহলে আমি একটু এখানে লিখলাম কপার 63 আর কপার 65 লিখেছি। এখন কপার 63 এর জন্য দেখো তো শতকরা পরিমাণ প্রথমে কত আছে? 75, তাহলে আমি এখানে এটার নিচে লিখলাম 75 আর এটার নিচে লিখলাম 25। পার্সেন্টেজ দাও, দিয়ে দাও। এখন আমি ডাইরেক্ট লিখব কপার এর আপেক্ষিক পারমাণবিক ভর। আমি সংক্ষেপে লিখছি কিন্তু বারবার লেখার পর আমরা একটা দাগ দিব, দিয়েছি। দেওয়ার পরে দেখো তো এখানে কি আছে? পার্সেন্টেজ। এজন্য পার্সেন্টেজের জন্য নিচে আমরা 100 আগে দিয়ে নিব।
দিয়েছি। এখন এইখানে তাকাও, যে সংখ্যাটা আছে এইটা আর এইটা, এটা আমরা গুণ লিখব। 63 ইনটু 75 প্লাস, যেহেতু দুইটা অংশ আছে এইটার গুণ করলাম, তাহলে এইটাও গুণ করব 65 ইনটু 25। তাহলে গুণ করো, দেখো কত আসে এখানে। উপরে আসবে হচ্ছে 6350 আর নিচে আসবে 100। তাহলে এটাকে ভাগ করলে আসে 63.5। এটাই অ্যানসার। দেখো তাহলে আমি কি বললাম, এখানে শতকরা পরিমাণ থাকবে, তারপরে আইসোটোপ থাকবে, আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বললে আমরা কি করব, এখান থেকে প্রথমে যে দুটো দেওয়া আছে সেটা লিখবো, যে কপার 63 আইসোটোপের 75%, কপার 65 এর 25%। তাহলে এখন আমরা লিখবো কপারের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, আগে একটা ভাগ চিহ্ন দিয়ে নিচে 100 দিব, দেওয়ার পরে কি করব, এই দুটো সংখ্যা গুণ করব, প্লাস যতগুলো থাকবে এই দুটো গুণ করব, গুণ করে যোগ করব। এরকম যদি আরো আইসোটোপ থাকতো তাহলে কি লিখতাম, এই দুইটা গুণন প্লাস এই দুইটা গুণন প্লাস এই দুইটা গুণন, মানে যা যা আছে এটা। ঠিক আছে, এটা আমরা লিখে ফেললাম। এই রিলেটেড আমরা আরেকটা প্রশ্ন দেখব, তাই আমাদের মোটামুটি আজকে ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। এই যে এখন যেটা করাবো এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যারা হচ্ছে বিশেষ করে কলেজ অ্যাডমিশন টেস্ট দিয়ে থাকে, যেমন হচ্ছে হলি ক্রস বা নটর ডেম, এইখানে এই প্রশ্নগুলো খুব এসে থাকে। তাহলে আমরা প্রশ্ন দিয়ে শুরু করি। প্রশ্ন 2 বা 3 যা আছে আমি জানি। তাহলে এখানে আমরা দিব হচ্ছে কপার 63 কপার 65 এর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 63.5 দেওয়া আছে, হলে শতকরা পরিমাণ নির্ণয় করো। দেখো যেহেতু শতকরা পরিমাণ বের করতে বলেছে আমরা জানি না, তাহলে আমরা একটা কাজ করব, ধরবো এইটার শতকরা পরিমাণ আর এইটা। তাহলে আমরা লিখবো ধরি কপার 63 এর শতকরা পরিমাণ x% আমরা ধরলাম। তাহলে এর সাথে কি লিখবো, কপার 65 এর শতকরা পরিমাণ। তাহলে একটু চিন্তা করো, দুইটা মিলে শতকরা পরিমাণ, এর আগে আমাদের 75 আর 25 ছিল, দুইটা যোগ করে 100 বানাতে হয়। তাহলে এইখানে একটু চিন্তা করো, এখানে x আছে, আরেকটা তাহলে কত হলে 100 মিলবে, এটা আমরা জানি না। তার মানে আমরা একটা কাজ করতে পারি, 100 থেকে এটা বাদ দিতে পারি, তাহলে আমাদের বের হয়ে আসবে। যেমন এর আগে চিন্তা করো, একটা 75 বলছে, তাহলে আরেকটা কত হবে, 100 থেকে 75 বাদ দাও, 25% যেটা ছিল। তার মানে যেটা থাকবে যখন শতকরা আরেকটা বের করতে বলবে, 100 থেকে ওইটা মাইনাস করে দিব। তাহলে এখন আমরা শতকরা পরিমাণ নির্ণয় করার জন্য ধরে নিলাম। এখন আমরা ডাইরেক্ট লিখব যে আমরা জানি Cu এর আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, আমরা যেন কি করি সব সময়, এই যে নিচে আগে 100 দিয়ে নিই, অলওয়েজ 100 দেওয়ার পরে এই যে এখানে যে সংখ্যাটা থাকে 63, এটার জন্য কত ধরেছো x, তাহলে 63 আর x গুণ করলে 63x প্লাস এইটা আর এটা গুণ করো 65 এর সাথে আমি একবারে ভেঙে চলে লিখি 100 x দিলাম আমি। এখন এখানে একটু তাকাও, কপারের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, তাহলে আমি এখানে বসাই 63.5 ইকুয়াল টু, এখানে কি লেখা যায় 63x প্লাস একবারে গুণ করি 65 আর 100 গুণ করলে 6500 মাইনাস 65 আর x গুণ করলে 65x ডিভাইডেড বাই 100। দেখো আমি এখানে একবারে করব, এত বারবার করব না। এই 100 ভাগ আছে, এই পাশের সাথে গুণ হয়ে যাবে, এটার সাথে গুণ করলে আসবে 6350, আর এখানে প্লাস 6500 আছে, এই পাশের সাথে কি হয়ে যাবে মাইনাস 6500 ইকুয়াল টু, এখানে 63x আছে প্লাস 65x আছে মাইনাস, তাহলে বড় কোনটা 65, তার আগে মাইনাস আছে, মাইনাস দিয়ে নাও, 65 থেকে 63 বাদ দিলে 2x। আচ্ছা এখন এখানে তাকাও, 6500 এর আগে মাইনাস, 6350 আগে প্লাস, তাহলে বড় কোনটা, এটা, এটার আগে মাইনাস আছে, মাইনাস আমরা দিলাম, এখান থেকে এটা বাদ দিলে 150 ইকুয়াল টু মাইনাস 2x। তাহলে ax মনে মনে কেটে দেওয়া যায়, আর এই 2 যেহেতু গুণ আছে x এর সাথে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 150 কে 2 দিয়ে ভাগ করলে 75 আসবে, তাহলে 75 ইকুয়াল টু x। তার মানে এখানে দেখো কপার 63 ধরেছিল x%, তার মানে বলতে পারো কপার 63 এর শতকরা পরিমাণ 75%, অতএব এই যে কপার 65 এর শতকরা পরিমাণ হবে 100 মাইনাস 75 অর্থাৎ 25%। তাহলে আশা করি তৃতীয় অধ্যায়ে আমরা কি কি শেষ করলাম, বোর পরমাণু মডেলের ম্যাথ শেষ করেছি,
এরপর হচ্ছে তোমার এগুলো শেষ করলাম যে আপেক্ষিক পারমাণবিক গড়, আপেক্ষিক পারমাণবিক ভর, এরপর হচ্ছে তোমার হচ্ছে কি শেষ করলাম এর আগে, আপেক্ষিক পারমাণবিক ভর, ও সরি এখানে গড় হবে, আমি টপিক লিখেছিলাম গড় বাট এইখানে লিখতে ভুলে গিয়েছি, সবগুলোর ক্ষেত্রে গড় হবে, যখনই আইসোটোপ আসবে গড়। আর আপেক্ষিক পারমাণবিক ভর শুধুমাত্র একটার ক্ষেত্রে হয়, যেমন এর আগে আমরা যেটা করেছিলাম। ঠিক আছে, হোপসো আজকে তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তাহলে তৃতীয় অধ্যায় আমাদের এটাই মোটামুটি ধরতে গেলে আমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো ছিল এইগুলো শেষ। এখন আমরা ইনশাআল্লাহ এর পরের ক্লাসে পরের টপিক ধরবো। তার আগে আমি তোমাদের বলে নেই, যদি আইসোটোপ কারো প্রবলেম থাকে বলতে পারো যে আইসোটোপের প্রবলেম, তেজস্ক্রিয় আইসোটোপের প্রবলেম, বা তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের প্রবলেম, এটা আমি দেখাতে পারবো। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর আরেকটা বিষয়, আমি এখন থেকে ইনশাআল্লাহ একদিন পর পর ক্লাস নেব, যেমন আজকে নিলাম, কালকে শুক্রবার ক্লাস থাকবে ইনশাআল্লাহ, শনিবার রাত্রে সেম টাইম বা কিছু কম বেশি হেরফের, মানে আপেক্ষিক সময় যেটা আমরা করেছি ওরকম এক্সাক্ট টাইম হবে না, কিছু হেরফের হবে ইনশাআল্লাহ। দেখা হবে, আল্লাহ হাফেজ।